আল্লাহর ইবাদত। এখন ইবাদতের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠাইছে এবং জিন জাতিকে ওই দুনিয়ার বুকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হয়ে থাকলো একটা আম। ইবাদতের শব্দের মধ্যে এর যে ব্যাখ্যা আছে, বহুত বড় ব্যাখ্যা আছে। ইবাদতের অর্থ একমাত্র খালি বন্দেগি, আল্লাহর বন্দেগিয়ত জাহির করা। যে কোনো কামের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি জাহির হয়, গোলামিয়ত জাহির হয়, এইগুলো কাজ করার নামে হয়ে থাকলে ইবাদত। আর গোলামিয়ত জাহির হয় নামাজের মধ্যে, রোজার মধ্যে, জাকাতের মধ্যে। আল্লাহর সমস্ত যেগুলো আদেশ আছে, হুকুম আসে, এগুলো মানি নেওয়ার মধ্যে বন্দেগিয়ত জাহির হয়, গোলামিয়ত জাহির হয়। যদি আমরা আল্লাহর হুকুমগুলো না মানি, তাহলে আল্লাহর বন্দেগিয়ত, আল্লাহর গোলামিয়ত জাহির হবে না। তাহলে আমাদের এই পৃথিবীর বুকের মধ্যে পাঠানোর উদ্দেশ্য হয়ে থাকলো ইবাদত। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত এই মানব জাতিকে সৃষ্টি করেছে, এত সুন্দর গঠন দিয়েছে, এত সৌন্দর্য করে বানাইছে, হাত দিয়েছে, কান দিয়েছে, আর বেশুমার নিয়ামত দিয়েছে। এগুলো নিয়ামতের উপরে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত এই নিয়ামতগুলো আমাদের কাছ থেকে ছেনে নেবে, কাড়ে নেবে। আর যদি আমরা আল্লাহর নিয়ামতগুলো ব্যবহার করে যদি আল্লাহর নিয়ামতের উপরে আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নিয়ামত বাড়ায় দিবে। যে মানুষকে কত সুন্দর করে বানাইছে, আল্লাহ সূরা ওয়াত-তিনের মধ্যে ঘোষণা করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র বেহতরিন ঢাঁচার মধ্যে, সুন্দর ঢাঁচার মধ্যে। যে মানব জাতিকে যে ধরনের আমি সৃষ্টি করেছি, অন্য কোনো মখলুককে এই ধরনের সৃষ্টি করে নাই। তাই সব থাকি পুরো বিশ্বের মধ্যে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত থাকিয়ে অতি সুন্দর, অতি ভালো এই মানব জাতি হয়ে থাকলো। যদি মানব জাতিকে এত সুন্দর করে বানাইছে, কি কারণে বানানো হলো? আল্লাহ রব্বুল ইজ্জত দ্বিতীয় আয়াতে বলে দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ রব্বুল ইজ্জত নিজে ঘোষণা করতেছে যে আমি মানব জাতিকে বানানোর উদ্দেশ্য এটা নয় যে আমি ওদের কাছ থেকে আমি রুজি চাইতেছি, আমি ওদের কাছ থেকে মানে কামাই করার কথা বলতেছি যে তোমরা আমাকে ভাত দাও, এটা দাও, ওটা দাও। এই উদ্দেশ্য নয়, একমাত্র আমার ইবাদত করো। যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের কামিয়াবি আছে, দুনিয়াতেও আখিরাতেও কামিয়াবি আছে। এখন আল্লাহর ইবাদতের মধ্যে থাকিয়ে প্রথম সব থেকে আহম ইবাদত হয়ে থাকলো নমাজ। যে নমাজের মধ্যে হয়ে থাকলো মানুষের বন্দেগিয়ত জাহির হয়, আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়া হয়। কারণ কমপ্লিট নমাজটার মধ্যে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত আল্লাহর তাজিম হয়, আল্লাহর গুণ গাওয়া হয়। কিন্তু আজকে যদি দেখা যায় নমাজের বিষয় আমাদের এলাকার মধ্যে, যদি মুসলমান এলাকা, মুমিন এলাকা কমপ্লিট 100-100 মুসলিম, কিন্তু মসজিদ দেখা যায় একবারে খালি। যদি দেখা যায় একবারে মসজিদের মধ্যে আজান হতেছে, যখন আজান হয় কোনো মসজিদত দেখা যায় খালি মুয়াজ্জিন, আর কোনো মসজিদত দেখা যায় কি মুয়াজ্জিন আর ইমাম দুইজন। এই ধরনের মসজিদ খালি। কিন্তু যদি মসজিদ খালি থাকে, আল্লাহর যে উদ্দেশ্য আছিল যে আল্লাহর ইবাদত করা, মসজিদকে ভরানো, মসজিদকে তামির করা, মসজিদকে আবাদ করা, কে মসজিদে যাও, আল্লাহর গুণ গাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বারবার কোরআনের মধ্যে ঘোষণা করেছে নামাজের কথা, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। অর্ডার করতেছে আল্লাহ তাআলা কে নামাজ পড়ো। এই নামাজ আল্লাহর হুকুম। প্রত্যেকটা হুকুমে যখন আল্লাহ রব্বুল ইজ্জত নাজিল করেছে, ফরশের মধ্যে নাজিল করেছে, জমিনের মধ্যে নাজিল করেছে। যখন আল্লাহ রব্বুল ইজ্জত নামাজের আদেশ করেছে, তখন ওনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে ডাকছে, আরশে ডাকিয়া এই নামাজ দিয়েছে, আরশে ডাকছে। তো নামাজের এত বড় একটা তাজিম, এত বড় একটা সম্মান, এই নামাজ জমিনের বুকে দেওয়া যাবে না। ওনাকে আরশে ডাকছে, আল্লাহর আরশে ডাকিয়া ওই জায়গায় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। 50 ওয়াক্ত নামাজত থাকিয়ে কমতে 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 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। এই 5 ওয়াক্ত নামাজ যদি এই বান্দা পড়ে, তাহলে আল্লাহ বলছে যে 50 ওয়াক্তর সওয়াব ওর নামায়ে আমলের মধ্যে দেওয়া হবে। কারণ কোরআনে বলছে যে আল্লাহর কথাগুলো বদলে না,
আল্লাহ যেটা মানে এলান করে, আল্লাহ যে কথা কয়, এই এলানের মধ্যে আল্লাহর কথার মধ্যে কোনো বদলাও নাই। আল্লাহ প্রথমে এলান করেছে, প্রথমে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ, যার জন্য যদিও আমল কমে দিছে, মেহনত কমে দিছে, কিন্তু সবটা আল্লাহ তাআলা কমে দেয় নাই, কে সব 50 ওয়াক্ত সবে থাকি যাব। এটা উম্মতে মুহাম্মদের একটা খুশুসিয়ত। আজকে এই নামাজের ক্ষেত্রের মধ্যে আমরা এত অবহেলা করি। আজকে মুয়াজ্জিন মসজিদে আযান দিতেছে, আল্লাহু আকবার করে ডাকতেছে যে সব থেকে আল্লাহ বড়। যদি সব থেকে আল্লাহ বড়, তাহলে আমাদের বিশ্বাস আসা লাগবে আমাদের দিলের মধ্যে যে আল্লাহ সব থেকে বড়। এটা মানি নেওয়া লাগবে। খালি মুখের মধ্যে যদি থাকে আল্লাহ বড়, তাহলে কোনো কাজ হবে না। কারণ মুখে এক কথা, দিলে আরেক কথা। এটা হয়ে থাকলে মুনাফিকিনের সিফত। আল্লাহর নবীর জামানার মধ্যে মুনাফিকিনেরাও মসজিদে আসছে, ওনারাও নামাজ পড়ছে, মুসলমানের ডরে নামাজ পড়ছে। কারণ ওনাদের ভিতরে কুফরি লুকানো আছিল, কুফরি পোশিদা আছিল। ওনারা মুসলমানের ভয়তে মসজিদে আসিয়া নামাজ পড়ছে। কিন্তু আজকে আমাদের জামানার মধ্যে আমরা মুসলমান হয়ে মসজিদে যাই না। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্যে। হাইয়া আলাল ফালাহ, এমন কাজের জন্য আসো যে কাজের মধ্যে তোমার কামিয়াবি আছে, দুনিয়া তো কামিয়াবি আছে, আখিরাত তো কামিয়াবি আছে, এই কাজের জন্য আসো। কিন্তু আমরা বলি কি যে মুয়াজ্জিন আজান দিতে থাক, আমরা অন্যদিকে চলে যাই। হাট ঘাটে বাজারে যেতেছি, ফজরের সময় যদি মুয়াজ্জিন একটু আগে আজান দেয়, তাহলে আমরা বলি কি হায় হে আমার নিন্দা শেষ করে দিল, আমার ঘুম শেষ করে দিল। মানে কোনোগুলো মানুষ কমপ্লেন করে যে মসজিদে এত আজান দেয় কে, এত জোরে আজান দেয় কে, আমরা কেমন মুসলমান হলাম? যদি মুসলমান হয়ে আমরা নামাজ না পড়ি, তাহলে মুসলমানের খাতার মধ্যে আমাদের নাম কেমন করে লেখাইতে পারি আমরা? আল্লাহর নবীর জামানার মধ্যে কবিলায় বনু সাকিফ, একটা কবিলা কাফির ছিল, ওনারা ইসলাম গ্রহণ করার জন্যে নবীজির খেদমতে হাজির হয়েছে। নবীজি ওনাদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের উদ্দেশ্য কি বলো। তখন ওনারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করার জন্য আপনার দরবারে হাজির হয়েছি, আমাদেরকে কলেমা পড়ান। তখন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কলমা পড়াইছে। কিন্তু ওনারা একটা শর্ত রাখছিল, শর্ত হয়ে থাকলো ইয়া রাসূলুল্লাহ, আমরা কলমাতে পড়বো, আমাদের কিছুগুলো শর্ত আছে, আমাদের কিছুগুলো শর্ত আছে। তখন নবীজি বলছে কি শর্ত আছে বলো। তখন ওনারা বলছে যে আমরা নামাজ পড়ব না, মুসলমান তো হব, কলমা পড়বো কিন্তু নামাজ পড়ব না। তখন নবীজি বলছে দেখো ওটা ধর্মই নয় যে ধর্মের মধ্যে নামাজ নাই, যে ধর্ম সিজদা নাই, ওই ধর্মের কোনো এতেবার নাই, কোনো দাম নাই। যে ধর্মের মধ্যে কোনো সিজদা নাই, যে ধর্ম আল্লাহকে পূজনীয় নাই, ওই ধর্মের কোনো দাম নাই। তোমরা যদি কলমা পড়ো আর যদি নামাজ না পড়ো, তোমাদের কলেমার কোনো লাভ হবে না, দাম হবে না। নামাজ পড়তে হবে, কারণ প্রথমে বান্দার যখন হিসাব নিবে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন, প্রথম হিসাব নামাজের হিসাব হবে, প্রথম হিসাব নামাজের। আজকে আমরা যদি দেখি ঘরে ঘরে যে প্রত্যেকটা ঘর নামাজ থাকি খালি, যদি কোনো ঘরে একজন নামাজি পাওয়া যায়, বাকিগুলো নামাজের থাকি খালি। আল্লাহর নবীর হুকুম যখন ছেলেদের বয়স 7 বছর হয়ে যায়, তখন থেকে নামাজের হুকুম করা লাগে। 7 বছরের পরে যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন যদি নামাজে না আসে, তাহলে কিছু হালকা ফুলকা মারধর করা লাগে, মারধর করিয়া নামাজ পড়াইতে লাগে। তাহলে আল্লাহর নবী 10 বছরই ছেলে মারার কথা বলতেছে, মারায় নামাজের অভ্যেস করাইতে বলতেছে। আজকে আমাদের বয়স 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিনও পশ্চিম মুখে একটা ঢিস দেই নাই কে, কোনো সিজদা করি নাই কে। যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে যখন হযরত আদমকে পাঠালো, পাঠানোর পরে আদম আর ফেরেশতার মাঝখানে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হওয়ার পরে হযরত আদম পরীক্ষাতে পাশ করেছে আর ফেরেশতারা পরীক্ষা ফেল করেছে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলছিল যে তোমরা আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল, কিন্তু এই ফেরেশতার মহলের মধ্যে আবুল জিন ইবলিস শয়তান ছিল। এই ইবলিস শয়তান সিজদা করে নাই, সে তকব্বুরি করেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছে আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছে। আর যেটা আগুনের তৈরি সবসময় উপরে থাকে, মাটির তৈরি যেটা নিচে থাকে, তাহলে আমার ইজ্জত বেশি, আমি আদমকে কেমন করে সিজদা করব? আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ এই ইবলিসকে কি বলল, পুরো জিন্দেগির নামে জাহান্নামী করে দিল। একটা সিজদা না করার কারণে, কথা ভালো করে শুনবেন,
যে ইবলিস পুরো দুনিয়ার মধ্যে সিজদা করেছিল, কিন্তু আল্লাহর একটা হুকুম না মানার কারণে, আদমকে সিজদা না করার কারণে মাত্র একটা সিজদা করে নাই আদমকে। কয়টা? একটা সিজদা না করার কারণে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে যে ইবলিস তুই জাহান্নামে সদাই সর্বদা জাহান্নামে থাকবি, জাহান্নামের শাস্তি তোর জন্যে। আর আজকে আমরা আমাদের জিন্দেগির মধ্যে কত সিজদা ছেড়েছি, কোনো হিসাব আছে কি? কোনো হিসাব নাই। যদি একটা সিজদার কারণে জাহান্নামী হয়েছে, তাহলে হাজার হাজার সিজদা আমরা ছেড়ে দিয়েছি, তাহলে আমরা কোথায় যাব? নিজে ফয়সালা করি কোথায় যাব, কোন জায়গায় যাওয়া আমাদের আশা আছে বলেন তো দেখি? জান্নাত না জাহান্নাম? কোন জায়গায় যাব? জান্নাতের আশা। সবাই আমরা জান্নাতের আশা করছি। আমরা যদি আশা করি যে আমার ছেলেকে ডাক্তার বানাবো, আর দিলাম মিস্ত্রির কাছে, বাবা নিয়ে যাও জোগালির মধ্যে খাটাইও, ডাক্তার হবো? জান্নাতের আশা করি, কেউ জান্নাতে আমল করি না, তাহলে জান্নাত কেমন করে পাবো? জান্নাত পেতে হলে জান্নাতে আমল করতে হবে। কি জান্নাতে আমল যদি না করি, তাহলে জান্নাতের আশা করা আমাদের জন্য একবারে কি হবে? বেকুবি হবে, বেআকলি হবে। যার জন্যে আমি অনুরোধ করি, বলি যে আমাদের এত বড় একটা বড় অঞ্চল, সমস্ত এলাকার মধ্যে মুসলমান বসবাস করে, কিন্তু নমাজের ক্ষেত্রের মধ্যে একবারে জিরো, নমাজ নাই। তো সবাই আমরা ইনশাল্লাহ নমাজ পড়বো। কিরা কিরা নমাজ পড়বো? হাত তুলি আমরা আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহকে হাজির নাজির রাখিয়া 5 ওয়াক্ত নমাজ পড়বো তো? 5 ওয়াক্ত সবাই পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক। দেখেন যদি নমাজ পড়ি, আচ্ছা জায়গা বলে শর্ট হতেছে, কিছু চাপাচাপি করে বসেন, কারণ 3টে জায়গায় ফাঁক রাখা যায় না। একটা হয়ে থাকলো যখন নমাজে দাঁড়ানো হয়, ওই জায়গার মধ্যে 2 জনের মাঝখানে ফাঁক রাখা যায় না, চাপাচাপি করে দাঁড়ানো লাগে। আরেকটা হয়ে থাকলো স্বামী স্ত্রী যখন একসঙ্গে ঘুমায়, মাঝখানে ফাঁক রাখা যায় না। আরেকটা জায়গা ওয়াজ ও মাহফিলের জায়গাগুলো ফাঁক রাখা যায় না, কারণ যদি ফাঁক রাখা যায় তাহলে কি হয়? শয়তানে ঢুকে যায়। শয়তান ঢুকিয়া মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে ভালো কথাগুলো কোয়া হবে নেছে, শোনা হবে নেছে, শুনতে দেয় না, বাধা দেয়। কারণ একজন যদি মানুষ ভালো কথাগুলো শুনে, ওয়াজ নসিহতের কথাগুলো শুনিয়ে যদি হিদায়াতের মধ্যে আসে, তাহলে শয়তানের মানে কি হয়ে যাব? শয়তানের ক্ষতি হয়ে যাব। যার জন্য চায় না শয়তান যে মানুষ ভালো পথে আসুক, ভালো কাজ করুক, ভালো কথা শুনুক। যার জন্য আমি বলি যে আজকে এই মাহফিলের মধ্যে জায়গা যে শর্ট হতেছে, একটু চাপায়া বসি, আমরা আওগিয়া বসি। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখেন যদি আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে যদি আমরা রাজি করতে পারি নামাজের জরিয়তে, আল্লাহ রসুলকে যদি রাজি করতে পারি, তাহলে আমাদের জন্য কামিয়াবি আছে, দুনিয়াতেও কামিয়াবি আছে, আখিরাতেও কামিয়াবি আছে। কারণ যদি আমরা নামাজ না পড়ি, তাহলে দুনিয়ার মধ্যেও আমাদের কোনো কামিয়াবি নাই, আখিরাতেও কামিয়াবি নাই। আর আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের দুইটা গ্রুপ করছে, 2টা গ্রুপ করে দিয়েছে, একটা পাস একটা না পাস, একটা কামিয়াব একটা নাকাম। কে দুনিয়ার বুকের মধ্যে যারা ভালো কাজ করে এই মানুষগুলো হয়ে থাকলো কামিয়াব, আর দুনিয়ার বুকের মধ্যে যারা খারাপ কাজ করে এই মানুষগুলো হয়ে থাকলো নাকাম। যারা কামিয়াব ওদের জন্য আল্লাহ কি রেখেছে? ওদের জন্য আল্লাহ তাআলা রেখেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা হলো ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলো দুনিয়াতে ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম মানেছে, আল্লাহর রসুলের হুকুম মানেছে, নিজের জিন্দেগি শরীয়ত অনুযায়ী কাটাইছে। ওই মানুষদের জন্য আল্লাহ এলান করতেছে যে ওদের নামায় আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ডান হাতের মধ্যে দিব। মরার পরে ডান হাতের মধ্যে যারা নামায় আমল পাইলো, এই মানুষগুলো কামিয়াব হয়ে গেল, এরা কামিয়াব। আল্লাহ এদের জন্য যখন কামিয়াব হয়ে গেল, এখন পরীক্ষা যখন একটা সাধারণ একটা মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই আমি, এই দুনিয়ার মধ্যে যে মেট্রিক পরীক্ষা হয়, মেট্রিক পরীক্ষার মধ্যে যদি কোনো ছাত্র যদি ভালো নম্বরে পাশ করে আর লেটার যদি পায়, স্ট্যান্ড যদি করে, রেজাল্ট শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়িয়ে আসিয়ে বাড়িওয়ালা কয় যে আমি তো বাবা এই যে এত নম্বরে পাশ করেছি, আমি লেটার পাচ্ছি, আমি স্ট্যান্ড করেছি। বাড়ির আশপাশ বন্ধু বান্ধবী এলে কয়া বেড়ায়, মানে দৌড়িয়া ফুর্তি একটা আনন্দ, আরও মানে মিঠাই তকসিম করে। এই ধরনের যে মানুষগুলো নামায় আমল ডান হাতে পাবে
আল্লাহ তাআলা ওদের জন্য বলছে, ওরা বলবো কি হা ও মুখরাও কিতাবিয়া, এরা বাকি সাথীগুলো দেখাবো, দেখো আমার নামায় আমল, এটা আমি ডান হাতে পাইয়েছি, আল্লাহ আমাকে পাস করে দিয়েছে, আমি ভালো নম্বর পেয়েছি। হা ও মুখরাও কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। কি জন্য আমি ডান হাতে পাইলাম নামায় আমলটা? তার মেন কারণ হয়ে থাকলো যে আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি এটাই বিশ্বাস করেছি, এটাই বিশ্বাস করিয়ে আমি আমল করেছি যে দুনিয়ার থেকে আসার পরে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবো, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আল্লাহকে হিসাব দিতে হবে। দুনিয়াতে যা কিছু আমল করবো আল্লাহকে হিসাব দিতে হবে, আমি এটা বিশ্বাস করেছি। যার জন্যে আজকে আমি ওই বিশ্বাস করে আমল করেছি, আল্লাহ আমাকে পাস করে দিয়েছে। ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। এখন মেট্রিক পরীক্ষা যদি কোনো ছাত্র লেটার পায়, তাহলে সরকারের তরফ থেকে কি পায়? পুরস্কার পায়। আগে দিছে ল্যাপটপ দিছে, কম্পিউটার দিছে, দিছে না নাই দেয়? তো একটা পুরস্কার দেয় আল্লাহর তরফ থেকে। এই কামিয়াব ব্যক্তিদেরকে কি দেব? আল্লাহর তরফ থেকে কামিয়াব ব্যক্তিদের জন্য ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, শান্তির জিন্দেগি, শান্তির জিন্দেগি আল্লাহর তরফ থেকে পুরস্কার। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ফি জান্নাতিন আলিয়া। আর বড় বড় জান্নাত, বড় বড় বাগাতের মধ্যে থাকবো, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেব। আর এমন জান্নাত যে জান্নাতের মধ্যে ফল ফ্রুটের গাছ থাকবো, যে ফল ফ্রুটের গাছের মধ্যে ফল একবারে নিকটবর্তী থাকবো। হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দার যদি জান্নাতের মধ্যে কোনো ফল খাওয়ার আশা আছে, তাহলে একমাত্র দিলের মধ্যে খেয়াল আসার সঙ্গে সঙ্গে ফল মুখে আসি পড়ে যাব, ফল মুখে আসি পড়বো। কুতুবুহা দানিয়া, এর ফল একবারে নিকটবর্তী, কাছে আসবো। আর কোনো হাদিসে আসছে যদি দূরে থাকে তাই জমিন ফাটায়া ওই গাছটা স্বয়ং ওই বান্দার সামনে আসবো, আসিয়া গাছ ঝুঁকে যাব আর ফল মুখে পড়বো। কত বড় একটা ফজিলত যে জান্নাত পেতে চাই, জান্নাতের নিয়ামত পেতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়াতে আমল করতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর তরফ থেকে এলান হবো, এই জান্নাতি বান্দারা তোমরা খাও, কারণ তোমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমরা কি করেছো? আমল করেছো, বিগত জিন্দেগিতে আমল করেছো। এই আমলের বিনিময় আমি রহম করম করে তোমাদেরকে জান্নাত দিয়েছি, জান্নাতের নিয়ামত দিয়েছি। এই জান্নাতের ফল ফ্রুট তোমরা খাও, যা ইচ্ছে তাই, তোমাদের কোনো বাধা নাই। আর জান্নাতত কি কি পাওয়া যাব? আল্লাহ ছোট্ট একটা আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাদদাই আনফুসুকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মানে নিজের নফস যেটা চাবো, নিজের নফস যেটা চাবো, দিলে যেটা চাবো, জান্নাতত ওটাই পাবো। জান্নাতত কোনো কষ্ট নাই, শান্তি শান্তি। যদি জান্নাত শান্তি শান্তি, কোনো কষ্ট নাই, তাহলে জান্নাতি কাজগুলো করতে হবে। আর তার বিনিময় যারা জান্নাতি কাজ করে নাই দুনিয়ার বুকের মধ্যে, যারা গলত কাজ করেছে, বদ কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে, আল্লাহ তাআলা ওদের জন্য ঘোষণা করেছে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু। এই জাহান্নামী ব্যক্তি যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর রাসূলের তরিকা মতে চলে নাই, কে শরীয়ত মতে চলে নাই, আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তিরা জাহান্নামী। আর যারা জাহান্নামে যাবে ওদের নামায় আমল আল্লাহ রাব্বুল ইজ্জত বাঁ হাতে দিবে, সুবহানাল্লাহ, বাঁ হাতে দিবে। যখন নামায় আমলটা বাঁ হাতে এরা পাবে, পাওয়ার পরে এরা আফসোস করবে, এরা আফসোস করি আর কোনো কাজ হবে না। ওই জায়গার মধ্যে আফসোস করবে আর বলবে যদি আজকে রেজাল্ট আমরা না পেতাম, নামে আমলটা না পেতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ ময়দানে মাহশারের মধ্যে সমস্ত আউয়ালিন ও আখিরিন জমা হবে। দুনিয়া সৃষ্টি হওয়ার থাকিয়া নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ ওই জায়গায় জমা হবে। সমস্ত মানুষের সামনে একটা এলান হবে, এই ব্যক্তি ফেল করেছে, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি যুযুকি। এর থেকে কোনো শর্মিন্দগি থাকবে না, একদম বান্দা একবার শর্মিন্দা হয়ে যাবে, কিন্তু শর্মিন্দা হওয়ার কোনো আর লাভ থাকবে না ওই জায়গায়। তখন নামায় আমলটা বাঁয় হাতে দিবে, বাঁয় হাতে দেওয়ার পরে তখন কি হবে? রিসওয়া জলিল হয়ে যাবে। যেমন রিসওয়া জলিল হয়ে গেল, সে বলবে যদি রেজাল্টটা না আসতো আমার জন্য ভালো হতো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া। এখন এর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যদি কোনো ডাকাতকে, কোনো চোরকে কোনো পুলিশে ধরে, তাহলে কোথায় নিয়ে যায়?
থানাতে নিয়ে যায়, নিজের লোকাবে ভরায়ত হয়, তাই না? এখন আল্লাহর ইয়েতে পড়ে গেছে, আল্লাহর জেলে পড়েছে। এখন যখন আল্লাহর জেলে পড়েছে, একে কোথায় দেব? জাহান্নামে দেব। এখন দুনিয়ার জেলে পড়লে, দুনিয়ার লোকাবে বললে পয়সা দিয়ে বাঁচিয়ে আসে। কি দিয়ে বাঁচিয়ে আসে? পয়সা দিয়া। থানাত কাকে ধরে নিয়ে গেছে, কিছু পয়সা থাকলো, পয়সা দিল, ঘুষ দিল, চলিয়ে আসলো, তাই না কথাটা? সঠিক কথাই রে তো, উত্তর দেন কথাগুলো। কিন্তু আল্লাহর জেলে যখন পড়বে, তখন কি কোনো মাল কাজে আসবে না, কোনো দৌলত কাজে আসবে না। আজকে বান্দা দুনিয়ার মধ্যে দৌলত কামাই করতেছে, জায়েজ না জায়েজ কিছুই দেখতেছে না, হালাল হারাম কিছুই দেখতেছে না। মাল আসতেছে, নেও, জেবে ঢুকাও, ব্যাংকে ভরাও। জায়েজ তরিকা আসতেছে না না জায়েজ তরিকা আসতেছে, হালাল তরিকা আসতেছে না হালাল তরিকা আসতেছে, কিছুই দেখতেছে না। কিন্তু মাল লাগে, কিন্তু মাল ওই দিন কাজে আসবে না। আল্লাহ এলান করতেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া। আবার মাল আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়া যদি কেউ কোনো মিনিস্টার থাকতো, কোনো একটা পদ থাকতো, কোনো পদবি, এই পদের বাহাদুরি দেখাইতো, পদের বাহাদুরি দেখাইয়া বহুত কিছু করে নিত। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে কোনো পদে কাম আসবে না, কোনো পদ কাজে আসবে না। যার জন্য এলান হবো হালাকান্নি সুলতানিয়া। এখন মালও কাজে আসলো না, যে মাল আমি কামাই করছিলাম নাজায়েজ তরিকায়, তে মালও কোনো কাজে আসলো না। এরপরে আমার কোনো পদও কাজ আসলো না, আমি যে ডিগ্রি হাসিল করেছিলাম আমার ডিগ্রিও কোনো কাজে আসলো না, কোনো কিছুই আমার কাজে আসলো না। তাহলে আল্লাহর তরফ থেকে এখানে এলান হবো, কি এলান হবো? খুযুহু ফাগুল্লু, একে ধরো, ধরিয়া বাঁধো, একে ধরো, এই মুজরিম ধরিয়া বাঁধো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফের জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। এখন আল্লাহর তরফ থেকে এলান হতেছে, এই মুজরিমকে ধরো, ধরিয়া বাঁধো জিঞ্জির দিয়া, জিঞ্জির দিয়ে বাঁধিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলানো হবে, ফেলানোর পরে তখন ওদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে? জাহান্নামের মধ্যে তোমরা কোন কাজের জন্য আসলে? কি কাম করেছিলে দুনিয়ার বুকের মধ্যে? মা সালাকাকুম ফি সাকার। ভালো করে শুনবেন এই জিনিসগুলা। দেখেন এই যে চারটে উত্তর দিয়েছে জাহান্নামীরে। জাহান্নামীরে যখন জাহান্নামে চলে গিয়েছে, চলে যাওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে তোমরা কেন আসলে? কি বস্তু তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীর উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই জাহান্নামীর উত্তর দিল, আমরা জাহান্নামে আছি, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনকে কোনোদিন খানা খিলাই নাই। মিসকিনের যে হক ছিল, এই হক আদায় করি নাই। মিসকিনের হক আদায় করি নাই, ইতিমের হক আদায় করি নাই, ফকির মিসকিনের কোনোদিন হক আদায় করি নাই। আমার মাল ছিল, দৌলত ছিল, কিন্তু আশপাশে গরিব ছিল, এই গরিবের কোনো আমি চিন্তা করি নাই। আমি পেট ভরাইয়া খাসি, কিন্তু একজন গরিব না গাহায় থাকছে আমি কোনোদিন খবর নেই নিকে। আমার বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু আমার পাশে একজনের ঘর ছিল, যে মানে ঝড়ির পানি দিয়া, ওর ঘরে ঝড়ির পানি পড়ছে, সারা রাতে বৃষ্টির পানিতে ভিজিয়া গেছে, আমি খবর নেই নিকে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন। আর তারপরে যারা বেহুদা কাজ করেছে, খারাপ কাজ করেছে, ওদের সঙ্গে আমি সঙ্গী হয়ে আমি আমার সময় কাটায় দিছি। বেহুদা কাজের মধ্যে সময় কাটায় দিয়েছি, ভালো কাজের মধ্যে আসি নাই, বেহুদা গল্প করেছি। আজকে বেহুদা গল্প দেখেন, এই মোবাইল একটা বহুত বড় একটা ফিতনা হয়েছে আমাদের যুবকদের জন্য। এই মোবাইল এমন একটা ফিতনা হয়েছে, এমন একটা অবাল হয়েছে, এই মোবাইল থেকে বাঁচা মুশকিল হয়েছে। আজকে পুরে রাত এই মোবাইলের মধ্যে দেখেন কত কিছু দেখা হইতেছে। আজকে আমাদের ঈমান ধ্বংস হইতেছে এই মোবাইলের মধ্যে, কিন্তু আমরা চিন্তা করি না। যদি নামাজের মধ্যে 10 মিনিট সময় লাগে, আমাদের ব্যান্ডে আসে না, মসজিদে যাওয়ার সময় হয় না, কিন্তু মোবাইলের মধ্যে পাবজি একটা গেম, যে পাবজি গেম, এই গেমের মধ্যে দিল লাগাই দিতেছে। 24 ঘন্টায় গেমের মধ্যে সময় নষ্ট করতেছে, ব্রেন নষ্ট হতেছে, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আসতেছে না। নামাজের কথা শুনলে বেংসিয়া চলে যায়। ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
এরা আমল দিয়ে এই ধারণার প্রকাশ করেছে যে আমরা কিয়ামতকে ইনকার করেছিলাম, আমরা ভাবছিলাম যে কিয়ামত বলে কোনো দিন নাই, কিয়ামত হবেই না, যার জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? কয়টা কারণ বলেন তো, কয়টা? কি কি? নামাজ পড়ি নাই, 2 নম্বর মিসকিনকে খাওয়াই নাই, 3 নম্বর বেহুদা কাজের মধ্যে সময় নষ্ট করে দিয়েছি, 4 নম্বর কিয়ামতকে ইনকার করেছি। তাহলে আমাদের ভিতরে এগুলো আছে নাকি আমরা দেখি। নামাজ পড়ি আমরা, হ্যাঁ? তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? মিসকিনদেরকে খাওয়া খিলাই, সময় মোবাইলের মধ্যে নষ্ট করি, হ্যাঁ? এই সমস্ত সিফতগুলো আমাদের ভিতরে পাওয়া যাইতেছে। তাহলে আমাদেরকে এগুলো সারার দরকার আছে কি নাই? সারার দরকার আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, মসজিদ ভরাইতে হবে, মসজিদ বানাইতে হবে, মসজিদ ভরাইতে হবে। তো মসজিদ বানানো লাগবো, বানানোর পরে মসজিদকে ভরানো লাগবো, মসজিদকে খোঁড়া